الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে দুটি আয়াত পড়ো, সকলে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. وقال النبي صلى الله تعالى عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه مسلم. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. صدق الله مولانا العلي العظيم. মহতি মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি ও প্রধান অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ও রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বিনে কেরাম, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শুনবার জন্য কবুল করেছেন। শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কথা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি বিবেক লাগিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে চির শান্তি ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। কোরআনে কারীম থেকে 3 নম্বর পারার একটি আয়াত, একটি সেন্টেন্স পেশ করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘটনার দিকে ইশারা করেছেন। ওই ঘটনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক কিছু শিক্ষা রেখেছেন। যদি আমরা মনোযোগ সহকারে শুনি, সে শিক্ষাগুলো আমরা বুঝতে পারব যে যা কিছু করেন আল্লাহ পাক সবটারই ক্ষমতা, তিনি ছাড়া আর অন্য কেউ কিছু করতে পারে না। এবং ঘটনার প্রতি আমরা এটাও লক্ষ্য করতে পারব যে রিজিকের মালিক একমাত্রই আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কেউ রিজিক দিতে পারে না। তো ওই আয়াতের মধ্যে যে ঘটনার দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন,
কয়েকটি ঘটনার দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। একটি ঘটনা হলো মা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত করেছেন, আর একটি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করেছেন। এদিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন যে নারীদের থেকে, পুরুষদের থেকে মহিলাদের সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এদিকেও আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। মনোযোগ সহকারে আমরা শুনবো, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। এখনো পর্যন্ত আমি অনুরোধ করে বলছি, আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছি কয়েকটি দোকান এখনো পর্যন্ত বসে আছে। আমি হতাশা হচ্ছি, অবাক হয়ে যাচ্ছি, আপনারা কেন উঠছেন না? কমিটির যেটা সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। আপনাদেরকে অনুরোধ করে বারবার বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই চূড়ান্ত হবে, আপনারা সেই অনুযায়ী কাজ করেন। ভাইদেরকে বলবো এদিক ওদিক সময় নষ্ট করবেন না। মা বোনেদেরকে বলবো আপনাদের খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আপনারাও চলে আসুন। আল্লাহর একজন বান্দী গর্ভবতী হলেন, প্রেগন্যান্ট হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে মানত করলেন, আল্লাহ আপনি যদি আমার গর্ভে একটি সন্তান দান করেন, তাহলে এই যে আপনার ঘর বাইতুল মুকদ্দাসের আমি সেবক বানাবো, বাইতুল মাকদিসের আমি ইমাম বানিয়ে দেব। বহুত করে বাচ্চা হচ্ছে না, তো আল্লাহর কাছে কি মানত করেছেন, আল্লাহ আপনি একটি সন্তান আপনি দান করেন, তাহলে মসজিদে আকসা, ওই মসজিদের আকসার সেবক আমি বানিয়ে দেব। যে মসজিদে আকসা বর্তমান ইহুদিরা দখল করে নিয়ে আছে, মুসলমানদের সব সময় ওখানে প্রবেশ করতে দিচ্ছে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওই মসজিদে আকসা বিজয়ী লাভ করবে। এক সময় বিজয়ী লাভ হয়েছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, আরেকবার বিজয়ী লাভ করবে যখন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তার সকল মানবকে কবুল করে নিলেন, মানব আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আর আমরা তো ভণ্ড বাবার কাছে মাজারে গিয়ে মানত করে, খবরদার না রে বাবাজি, মানত করবে টাকা দিয়ে, নামাজ দিয়ে, অর্থ দিয়ে, রোজা দিয়ে মানত করবে। এমন মানত করবে, হে আল্লাহ আমার শরীর যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি 100 রাকাত নফল নামাজ আদায় করব। এমন মানত করবে, আল্লাহ আপনি যদি আমাকে একটি সন্তান দান করেন, হাফেজ কোরআন বানাবো। এমন মানত করবে, আল্লাহ আমার এই কাজটি পুরো হয়ে যায় তাহলে আমি 10টি রোজা রাখবো। এমন মানত করবে, আল্লাহ আমার এই কাজ যদি পুরো হয়ে যায় তাহলে আমি আজ থেকে কোনো গুনার কাজ করব না। এমন মানত করে দেখো আল্লাহ কবুল করেন কিনা। 10-12 বছর হয়েছে, বাচ্চা হচ্ছে না। হতে মানত করেছেন, আল্লাহ যদি আপনি সন্তান দেন, এই বাইতুল মাকদিসের আমি ইমাম বানিয়ে দেব। ডাক্তারের কাছে দেখাচ্ছে, ডাক্তার বলছে সব ওকে, শুধু ট্রাই আর ট্রাই, 5 বছর ট্রাই করো, বারবার দেরি হবে, তবে আল্লাহ বাচ্চা অবশ্যই করে দেবেন। আমরা ডাক্তার দেখাই, আমরা মা বোনেরাও ডাক্তার দেখাই, কিন্তু আল্লাহর মতো বড় ডাক্তারের কাছে কি আমরা তাহাজ্জুদের নামাজে কেঁদে বলিনি যে আল্লাহ বাচ্চার ব্যবস্থা করে দেন, আমি 10টি রোজা রাখবো? আমরা যদি আল্লাহর কাছে বলতাম তাহলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হতো না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহকে যদি তুমি পাইতে চাও, আল্লাহকে যদি তুমি পাইতে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও,
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। রোগ ভালো হচ্ছে না, আল্লাহর কাছে কেঁদে বলো, আল্লাহ দোয়া কবুল করে নেবে। কোন কাজ সম্পূর্ণ হচ্ছে না, আল্লাহর কাছে কেঁদে বলো, আল্লাহ তার দোয়া কবুল করে নেবে। গভীর রাতে এই চোখের পানি আল্লাহ কখনো ফেরত দেবেন না। যে কথা বলছিলাম, হযরত হান্নাহ মারা করেছে, আপনি যদি এই সংসার আমাকে দান করেন তাহলে এই মসজিদে আকসার খাদিম বানিয়ে দেব। আল্লাহ তার শ্বশুর বালককে কবুল করে নিলেন। হযরত হান্নাহ বাচ্চা প্রসব করলেন, বাচ্চা দুনিয়াতে এসেছে। বাচ্চা যখন দুনিয়াতে এসেছে, আবার হযরত হান্নাহ আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি তো একটি কন্যা সন্তান প্রসব করেছি। মানত করেছিল কি যে আল্লাহ একটা সন্তান এই মসজিদে আকসার আমি খাদিম বানিয়ে দেব। কিন্তু হয়েছে কি, মেয়ে ছেলে হয়েছে। তাহলে মসজিদের ইমাম, মসজিদের খাদিম পুরুষরা হয় না মেয়ে ছেলেরা হয়? আজ পর্যন্ত দুনিয়ায় কোথাও দেখেছেন বা শুনেছেন যে মসজিদের খাদিম মেয়ে ছেলেরা হয়েছে? দেখেছেন বাপজি? দেখেননি। তো মানত করেছে আল্লাহ আপনি সন্তান দেন, মসজিদে আকসার খাদিম বানিয়ে দেব। এখনো হয়েছে মেয়ে ছেলে, এখন মানত পূরণ হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি প্রসব করেছো এটা তোমার থেকে তোমার আল্লাহ ভালো জানে। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, শুনে রেখো হান্নাহ, তুমি কি প্রসব করেছো এটা তোমার থেকে তোমার আল্লাহ ভালো জানে। তবে হান্নাহ শুনে রেখো, তুমি মেয়ে ছেলে প্রসব করেছো বলে দুঃখ প্রকাশ করো না। আমি আল্লাহ তোমাকে কথা দিয়ে গেলাম, ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারীদের মতো কোনো পুরুষ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারীদের মতো পুরুষরা হতে পারে না। নারী জাতির সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমাদের সমাজের দিকে একটু আসি। আমাদের সমাজে কোনো ভাইয়ের যদি পরস্পর দুটো তিনটে চারটে মেয়ে ছেলে হয়ে যায়, তাহলে তার মুখের দিকে আর তাকানোর কোনো সুযোগ থাকে না, তার মুখের দিকে চাওয়ার কোনো সুযোগ থাকে না। যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনার ছেলে পেলে কটা, তখন সে তো রাগান্বিত ভাব নিয়ে বলে, আর না আপনার ভাবি জাত এত খারাপ, পরস্পর চারটে মেয়ে ছেলে হয়েছে, একটাও বেটা ছেলে হয়নি। আবার অনেক সময় এটাও আমরা শুনতে পেয়েছি যে বউয়ের পেটে বাচ্চা এসেছে, বউকে পাঠিয়ে দিয়েছে বউয়ের বাপের বাড়ি, বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, আর বাড়ি থেকে ফোন করে বলছে, সব যদি বেটা ছেলে হয় তবে এই বাড়িতে পা দিবি, আর বেটা ছেলে যদি না হয় তাহলে এই বাড়িতে আর তুই পা রাখবি না। তবে আপনাদের এলাকার যুবকদের কথা বলছি না, আমাদের জয়নগর এলাকার মানুষদের কথা বলছি। আপনাদের এলাকার ভাইদের বদনাম দেব না, ধীরে হয়তো আমার মার খেয়ে বরণ হতে পারে। আমাদের এলাকার মানুষের এরকম বলে, যদি বেটা ছেলে হয় তবে এখানে আসবি, তা না হলে এখানে আসবি না। আজ সমাজকে দেখলে কষ্ট লাগে, যৌতুকের জন্য অনেক যুবক ভাইরা স্ত্রীদের উপরে নির্যাতন চালায়, তাদের উপরে অত্যাচার চালায়। আবার অনেক শাশুড়ি আছে, তারা টিটকারি মেরে, তারা এমন করে বউমাদেরকে তারা টিটকারি মেরে বলে, ভিখিরি ঘরে কিছু আনতে পারে, এমন বলে কি বলে না? আপনাদের এলাকার শাশুড়ি না, আমাদের এলাকার শাশুড়িদের কথা বলছি। ওই সমস্ত শাশুড়ি মাদেরকে বলছি, তোমরা কান খুলে শুনে রেখে দাও, মোটে একদিন তোমার হবে, কবরে যেদিন তুমি যাবে তখন তুমি বুঝবে ফেরেশতা তোমার জন্য কি খেলাই সেখানে রেখেছে, কারণ তুমি যৌতুকের বিনিময়ে তোমার সন্তানকে তুমি বিক্রি করতে চেয়েছো। দেখাশোনা চলছে, ছেলেদের বিয়ে হবে, মনে মনে হচ্ছে যেন কুরবানির গরুর হাট বসেছে, দাম কষাকষি চলছে। ছেলেদের বাপ বলছে 5 লাখ টাকা লাগবে, মেয়ের বাপ বলছে কি হাই একটু কম নিলে হতো না। ছেলের বাপ বলছে কি কম নেব, 5 লাখ করে 1 টাকাও কম হবে না। দেখাশোনা হচ্ছে, ছেলের বাপ বলছে বিহাই হাই পছন্দ,
তো মেয়ের বাপ বলছে মেয়ে পছন্দ। তো এখন ছেলে বাপের কাছে কি বলছে, ভাই মেয়ে যখন পছন্দ তো আপনাদের চাওয়া পাওয়ার কোনো ব্যাপার ব্যাপার আছে নাকি? তখন ছেলের বাপ বলছে আপনি আমার ব্যাপারে যখন কথা বলতে বললেন, আমি 2024 হজ করে এসেছি, আমার ব্যাপারে কথা বলতে বললেন যে চাওয়া পাওয়ার কোনো ব্যাপার ব্যাপার আছে কিনা? তারপরে বলছে তবে এই ব্যাপারে আমি সব কিছু জানি না, যা জানে আমার বড় জামাই জানে। তার মানে ও নিজে চাইতে পারছে না, বড় জামাইকে দিয়ে চাওয়াচ্ছে। তারপর মেয়ের বাপ গিয়েছে বড় জামার কাছে, গিয়ে বলছে জামাই আপনাদের কোনো চাওয়া পাওয়ার কোনো ব্যাপার ব্যাপার আছে নাকি? তখন বড় জামাই বলছে আর চাইবো কি, আমার বড় শালার বিয়ে দিয়েছি, রোডের পাশে 5 কাঠা জমি ছিল সেটাও লিখে দিয়েছে, আর 1.5 একটা বাইক দিয়েছে, আর ঘর সাজানোর মালপত্র সব দিয়েছে, আর 6 লক্ষ টাকা ক্যাশ দিয়েছে। এবার আপনি দেখেন কি করবেন। এরকম জামাই আপনাদের এদিকে আছে না নেই? আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের জয়নগর এলাকার কথা বলছি। দেখাশোনার সময় এরকম ছোট লোকের কারবার আমাদের হতে পারে। আর এই যে ভোট পাতা সমাজে চালু হয়েছে, আপনাদের এদিকে ভোট পাতা আছে আছে নাকি? নেই। যাই হোক, আপনাদের এলাকার মানুষেরা ভালো, যেখানে চালু হয়েছে কোন প্রথাতে চালু হয়েছে, শুধু যে ছেলের বাপের দোষ এমনটা নয়, মেয়ের বাপের দোষ আছে। তুমি তো যে জামাইটা তুমি চেয়েছো, এমন জামাইটা তুমি চেয়েছো, কারণ দাড়িওয়ালা তুমি নেবে না, টুপিওয়ালা হলে চলবে না, আলেম হলে চলবে না। কেন? বলে আলেমদের পয়সা কম খাওয়াতে পারবে না। আমরা যুবক ভাইদেরকে বলছি, খুশি হয়ে যাবে। কিন্তু যুবক ভাইরা উল্টে আমাদেরকে বলছে হুজুর তোমরা এসব কিছু জানো না, দাড়ি রাখলে আমাদের রেটটা কমে যাবে। কি ব্যাপার, দাড়ি রাখলে কমে যাওয়ার ব্যাপার কি? তখন যুবক ভাইরা আমাদেরকে বলছে হুজুর শুনে রেখে দাও, দাড়ি রাখলে এজন্য করে কমে যাবে। আমাদের ওই যে বুবু জানেরা, কিরকম মানারা বুবু জানেরা, তারা তো ফটো লাগিয়ে দিয়েছে, তারা তাদের বাম্মাদেরকে বলে দিয়েছে যে আমাদের জন্য ছেলে দেখবি তো দেখবি, যেন টুপিওয়ালা না হয়, যেন দাড়িওয়ালা না হয়, যেন আলেম হলেও মোটে চলবে না। বলে কেন সমস্যা কি? তখন আমাদের ওই কিরকম মানারা বুবু জানেরা বলছে দাড়িওয়ালা হলে বিউটি পার্লারে যাওয়া যাবে না, দাড়িওয়ালা যদি হয় তাহলে 25শে ডিসেম্বর 1 জানুয়ারিতে বকখালিতে গিয়ে খোলা গোসল করা যাবে না। যদি বলেন নাউজুবিল্লাহ। একজন মেয়ের বাবা একজন ইমাম সাহেবের কাছে এসে বলছে হুজুর আমার মেয়ের জন্য একটা খুব সুন্দর ছেলে দেখেন, বিয়ে দেব মেয়েকে। তো ইমাম সাহেব মনে মনে করছে খুব সুন্দর ছেলের কথা যখন বলেছে, ভালো ছেলের কথা যখন বলেছে, তো একজন আলেমের থেকে ভালো ছেলে আর কি হতে পারে? তখন ইমাম সাহেব কি করেছে, একটা হাই কোয়ালিটি একজন আলেম, বড় বড় দাড়ি রুমাল নিয়ে আছে, এই রকম একটা আলেমের ছবি ওই মেয়ের বাপের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। এবার পর বলছে দেখো কোন ছেলেটা খুব ভালো ছেলে পছন্দ হয়েছে। তখন মেয়ের বাপ ওই হোয়াটসঅ্যাপের ছবিটা দেখে বলছে না না এটা চলছে না। বলে কেন? বলে এটা তো ফুলকপির মতো। তখন ইমাম মনে মনে করছে হয়তো একটু হাই কোয়ালিটি আলেমের ছবি পাঠিয়ে দিয়েছি, এজন্য করে হয়তো নারাজ হয়ে গিয়েছে। তাহলে মোবাইল হবে, মোটামুটি নামাজ টামাজ পড়বে, এইরকম একটা ছেলের ছবি দেখে দিয়ে পছন্দ করে কি? তো মোবাইল ছেলে, নামাজি ছেলে, এরকম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে ইমাম সাহেবের পাপার হোয়াটসঅ্যাপে। তো মেয়ের বাপ ওই হোয়াটসঅ্যাপের ছবিটা দেখে বলছে না এটা চলবে না। তো ইমাম সাহেব যখন গিয়ে বলছে তোমার নামটা কেমন ছেলে, তখন মেয়ের বাপ বলছে বুঝতে পারছো না, সময় হিসাবে স্মার্ট ছেলে হবে, খুব সুন্দর, এইরকম ছেলে একটা আমার প্রয়োজন। তখন ইমাম বলছে আচ্ছা ঠিক আছে, কেমন তোমার ছেলের প্রয়োজন আমি বুঝে গিয়েছি। তার 2 দিন পরে খুব সুন্দর একটা ছেলের ফটো নিয়ে পাঠিয়ে দিয়েছে মেয়ের বাবার হোয়াটসঅ্যাপে। কেমন ছেলে? হাতে বালা, গলায় মালা, কানে মাকড়ি, নাকে নাকতারা, চুলে হেয়ার প্যান,
আর হাতে ওই লাল সুতো। এইরকম একটা ছেলে ফটো পাঠিয়ে দিয়েছে মেয়ের বাবার হোয়াটসঅ্যাপে। মেয়ের বাবা তখন ওই ছবি থেকে বলছে, মাই ফাইন, এইরকম ছবি তো আমার চাচ্ছি, এইরকম একটা স্মার্ট বা একটা জামাই আমার লাগবে। লেগে গেল বিয়ে লেগে গিয়েছে। তখন ইমাম সাহেব ওই জামাইকে, ওই যে বিয়ে হবে, ওকে গিয়ে বলছে, তুমি তো বিয়ে করবে তো দোয়া সবসময় জানো তো? বলে হ্যাঁ জানি। মানে ফাটাফাটি ব্যাপার। বলে কি দোয়া জানো? মুরগি জবাই করার দোয়া জানো? বলে 100 পূর্বে আমার স্বাস্থ্য ভালো বিয়ে হয়েছে, 2 কুইন্টাল মুরগির অর্ডার করেছে, সব মুরগি আমি একাই জবাই করেছি। বলে ঠিক আছে, তুমি মুরগি জবাই করার দোয়াটা বলো দেখি। বলে ওই তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কি দোয়া চালিয়েছে? এই দোয়া সেখানে চালিয়েছে। আমার অনেক বুবু জানাতে এমনও আছে, তারা প্রকাশ্যে তারা নিষেধ করে দেয় যে দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে আমাদের লাগবে না, আলেম ছেলে আমাদের লাগবে না। ওই সমস্ত বিরোধীওয়ালা বুবু জানাদেরকে বলবো, টুপিওয়ালা দূরের কথা, দাড়িওয়ালা দূরের কথা, ওই গাঁজা খোর আর মাতাল ছাড়া তোমার কপালে আর জুটবে না। আজকের সমাজে যৌতুক চালু হয়েছে। একজন মেয়ের বাবা ছোট থেকে মেয়েকে লালন পালন করে তার কলিজা নিয়ে ভালোবাসা স্নেহ দিয়ে তাকে বড় করেছে। আবার কি চাও তুমি যে যৌতুক চেয়ে নিতে হবে বাবার কাছ থেকে? আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারীদের মতো পুরুষ হতে পারে না। পুরুষদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঘটনা মনে আছে তো নাকি? মা মারিয়ামের ঘটনা চলছিল, শুনবেন মনোযোগ সহকারে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি ছেলে প্রসব করেছো কি মেয়ে প্রসব করেছো, এটা তোমার থেকে তোমার আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তবে তুমি মেয়ে প্রসব করেছো বলে তুমি দুঃখ প্রকাশ করবে না। নারীদের মতো কোনো পুরুষ হতে পারে না। এবার কি হলো? ওই যে মালিক বলেছিল, আপনি সন্তান দেন তাহলে বাইতুল মাকদিসের খাদিম বানাবো। এখন তো হয়েছে মেয়ে ছেলে, এখন মানব ধর্ম হবে কিভাবে? ওই বাইতুল মাকদিসের পাশে ছোট ছোট একটি ঘর বানিয়ে দেওয়া হলো, ছোট ছোট একটি ঘর। আর ওই মেয়েটা, যে মেয়েটা প্রসব করেছে, আল্লাহ বলে, হ্যাঁ তোমার এই মেয়ের নাম পৃথিবীর কেউ রাখবে না, তোমার এই মেয়ের নাম আমি স্বয়ং আল্লাহ নিজেই রাখবো, মারিয়াম। যদি বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর একজন নারী যার নাম আল্লাহ পাক নিজেই রেখেছিলেন, তার নাম হলো সাফাইতুহা মারিয়াম। আল্লাহ পাক তার নাম রেখেছেন, তার নাম হলো মারিয়াম। মারিয়াম আস্তে আস্তে বড় হয়, আর ওই কঠিন ক্ষেত্রে তাকে দেওয়া হয়। আর জেরুজালেমের মেয়েদেরকে নিয়ে ওয়াজ নসিহত করে। আস্তে আস্তে মারিয়াম বড় হয়ে গেল। তারপর সর্বপ্রথম মেনস্ট্রিয়ন যখন শুরু হলো, ঋতু যখন শুরু হয়ে গেল, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম মানুষের বেশ নিয়ে ওই মারিয়ামের ঘরের মধ্যে প্রবেশ করেছে। মারিয়াম তো অবাক হয়ে গিয়েছে, কে তুমি? বিনা পারমিশনে আমার খালু ছাড়া কেউ তো আর এই ঘরের মধ্যে প্রবেশ করে না, তুমি এখানে প্রবেশ করেছো কেন? তখন ফেরেশতা জিবরিল বলছেন, শোনো মারিয়াম, ইন্নী আনা রাসূলু রাব্বি, আমি কোন সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা। যদি বলেন সুবহানাল্লাহ। মারিয়াম যখন বলছি, কেন তুমি এসেছো ফেরেশতা? তখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলছেন, লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া, হে মারিয়াম, আমি এই সুসংবাদ নিয়ে এসেছি, আল্লাহ তোমার গর্ভে একটি সন্তান দিতে চায়, আমি এই সুসংবাদ নিয়ে এসেছি। যদি বলেন সুবহানাল্লাহ। এখন কিন্তু মারিয়াম আলাইহিস সালামের এখনো বিবাহ হয়নি। কি সর্বনাশ! বিবাহ হয়নি এখনো, সন্তানের সংখ্যা, মানুষ খারাপ মেজাজ করবে কি করবে না, ধারণা করবে কি করবে না। এখন মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয়নি, ফেরেশতা এসে বলছেন যে আল্লাহ পাক আমার গর্ভে একটি সন্তান দিতে চান।
তাহলে আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পাকের ক্ষমতা দেখেন। আল্লাহ পাক যাকে চান তাকে অবশ্যই তৈরি করতে পারেন। এমন একজন মানুষের নাম বলতে পারবে পৃথিবীতে যার বাবাও নেই, যার মাও নেই, এমন একজন মানুষের নাম কে বলতে পারবেন বাবজি? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের বাপের নাম কি কে বলতে পারবেন? ৫০০০ টাকা দেব নেই, কে বলবেন কি করে? তাহলে আল্লাহ পাক যাকে বানাতে চান, যাকে তৈরি করতে চান, তার মায়ের প্রয়োজন হয় না, তার বাপের প্রয়োজন হয় না, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। যদি বলেন নারে তাকবীর। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন ৮৬ বছর বয়সে। বুড়ো বয়সে আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন। তাহলে যেই আল্লাহ বুড়ো বয়সে সন্তান দিতে পারে, ওই আল্লাহ জওয়ান বয়সে দিতে পারেন কি পারেন না? কথা বলেন। এই চাবি কার হাতে? আল্লাহর হাতে। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 25 নম্বর পারা সূরা যুখরুফের আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ হলাম সেই আল্লাহ, আমি যাকে চাই তাকে শুধুমাত্র আমি পুত্র সন্তান আমি দিয়ে দিই, তার একটাও কন্যা সন্তান আমি দিই না। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে শুধুমাত্র কন্যা সন্তান আমি দিয়ে দিই, একটাও পুত্র সন্তান আমি দিই না। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে শুধু কন্যা দিয়ে দিই, পুত্র আমি তাকে দিই না। এরপরে আল্লাহ পাক বলছেন আউ ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে আমি কবুল দিয়ে দিই, আমি তাকে কন্যাও দিয়ে দিই, তাকে আমি সন্তানও দিয়ে দিই। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ায়াজআলু লিমান ইয়াশাউ আকিমা। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যাও দিই না, তাকে সন্তানও দিই না, আমি তাকে বাঁধা করে রাখি। যদি বলেন আল্লাহু আকবার। তাহলে এই ক্ষমতা কার হাতে? যদি বলেন এই ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে, কোনো ডাক্তারের হাতে না। যে ঘটনা আমি বলেছিলাম যে হযরত মারইয়াম ওই কুটিরের মধ্যে থাকেন, ওই কুটিরের মধ্যে শুধু ইবাদত করেন, ইবাদত ছাড়া কোনো কাজ করেন না। আর মারইয়ামের খালু হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম উনি 3 বেলা হোম ডেলিভারির কাজ করতেন। হোম ডেলিভারি জানেন তো আপনারা? খানা ঘরে চলে আসবে, যেতে হবে না। মারইয়ামের খালু হলো জাকারিয়া নবী আলাইহিস সালাম। কারণ হলো জাকারিয়া নবীর স্ত্রী আর মারইয়ামের মা আপন দুই বোন ছিলেন। সেই সূত্রে মা মারইয়ামের খালুর নাম হলো হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম। হযরত মারইয়াম ওই ঘরে শুধু ইবাদত করতে, আর ইবাদত ছাড়া আর অন্য কোনো কাজ করতেন না। আর জাকারিয়া নবীর খালু এমন করে মারইয়ামের খালু জাকারিয়া নবী আলাইহিস সালাম বলছেন, হে মারইয়াম তোমার কোনো চিন্তা করার কারণ নেই, আমি তোমার খালু আছি, আমি তোমার হোম ডেলিভারি কাজ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী সকালে টিফিন নিয়ে আসতেন, দুপুরের খাবার নিয়ে আসতেন, রাতের খাবারও নিয়ে আসতেন। বলছেন তোমার কোনো সমস্যা নেই, আমি তোমার খালু আছি, আমি তোমার হোম ডেলিভারির কাজ করব। একদিনের ঘটনা, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম মা মারইয়ামের ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখছেন আগে থেকেই খানা সেখানে রেডি হয়ে আছে। খানা নিয়ে প্রবেশ করেছেন, গিয়ে দেখছেন সেখানে খাবার রেডি হয়ে আছে। মারইয়ামকে প্রশ্ন করলেন, মারইয়াম যুবতী নারী তুমি, আমি জাকারিয়া ছাড়া তোমার এই কামরায় আর কেউ আসতে পারে না বিনা অনুমতিতে। আমার আগে কে এসেছে, এসে তোমার এই অক্সিজেনের খাবারগুলো দিয়ে গিয়েছে। অক্সিজেনের খাবার মানে ওই সময় লেবুর সিজন ছিল না, গিয়ে দেখছেন তারা লেবু সেখানে আছে। ওই সময় আমের সিজন ছিল না, গিয়ে দেখছেন সুন্দর সুন্দর আম সেখানে রাখা আছে। ওই সময় খেজুরের সিজন ছিল না, গিয়ে দেখছেন সুন্দর সুন্দর খেজুর সেখানে রাখা আছে। মা মারইয়াম সিজদায় পড়ে আছে, আর মা মারইয়ামের চতুর্পাশে ওই সমস্ত তরতাজা
অক্সিজেনের খাবারগুলো রাখা আছে। যদি বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী দেখে অবাক হয়ে গিয়েছে যে অক্সিজেনের খাবার কিভাবে এখানে আসে, আমি কি এখনো পর্যন্ত খানা দিয়ে যাইনি, কে এমন করে আসলে এসে খানা দিয়ে গিয়েছে। এই ঘটনাটি খুব সুন্দরভাবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন। আল্লাহ পাক বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন জাকারিয়া নবী কোঠরির মধ্যে প্রবেশ করলেন, সেখানে রিজিক পেলেন, সেখানে খাবার পেলেন। মা মারিয়ামকে জিজ্ঞেস করলেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না লাকি হাযা, এই খাবার তুমি কোথা থেকে পেয়েছো, এই খাবার তোমাকে কে দিয়ে গিয়েছে একটু বলো। তখন মারিয়াম বলছে, ওগো খালু আব্বা, এটা কোন দুনিয়ার খাবার নয়, এটা কোন দুনিয়ার সাধারণ খাবার নয় গো খালু, এটা আল্লাহর তরফ থেকে জান্নাতি খাবার এসেছে। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর জমিনে এবং আসমানের নিচে, জলে এবং স্থলে, আসমানের উপরে, আসমানের নিচে, পৃথিবীর জমিনের উপরে যত কীটপতঙ্গ আছে, আল্লাহ পাক বলছেন সমস্ত কীটপতঙ্গের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের উপরে নিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা তো শুধু বলি আমরা খাঁটি পদে আমরা খাই, খাটার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এখন পরে ক্ষমতা হয়েছে, যখন মায়ের পেটে ছিলাম তখন কি আমরা খাইনি? তখন অন্য খেয়েছি। মায়ের পেটে তখন তো আমরা নিজের ইচ্ছা মতো তিল ঘুষি লাঠি যা পেয়েছি আমরা চালিয়েছি, কই তখন তো আমরা বলতে পারিনি আমরা খেতে তবে খাবো। তখন তো আমরা মায়ের পেটের মধ্যে খেয়েছি খাইনি। আল্লাহ পাক সেখানেও আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا। আল্লাহ পাক বলছেন, শোনো বিশ্ববাসী, আমি তোমাদেরকে বানিয়েছি কেমন? আমি তোমাদেরকে বানিয়েছি মাটি থেকে, আমি সর্বপ্রথম মুক্তা বানিয়েছি, তারপর এই মুক্তাকে আমি একটি কোষের সূত্র বানিয়েছি, তারপর আমি সেটাকে হাড্ডি পরিণত করেছি, তারপর ওই হাড্ডির উপরে আমি কোষ লাগিয়ে দিয়েছি, তারপর মায়ের পেটের মধ্যে আমি তোমার রূহ আমি থেকে দিয়েছি। রূহ দেওয়ার পর আমি তোমাকে ওই বাচ্চা অবস্থায় তোমাকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করিয়েছি। তারপরে আমি তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছি এজন্য করে যাতে করে তোমরা কাজ করবে, তোমরা খাটাখাটনি করে খাবে, রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। ভাই যে কথা বলেছিলাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম সেখানে গিয়ে দেখেন যে অক্সিজেনের খুব সুন্দর সুন্দর খাবারগুলো সেখানে রাখা আছে। তখন জাকারিয়া নবী আলাইহিস সালাম পুরো হয়ে গিয়েছেন। তখন জাকারিয়া নবী মনে মনে করছেন, যেই আল্লাহ অক্সিজেনের খাবার দিতে পারে, তাহলে আমি তো জাকারিয়া, আমার তো এখন অক্সিজেন চলছে। জাকারিয়া নবীর অক্সিজেন মানে হলো জাকারিয়া নবী তখন বুড়ো হয়ে গিয়েছে, একটাও সন্তান হয়নি। জাকারিয়া নবী মনে মনে করছেন, যেই আল্লাহ অক্সিজেনের সুন্দর সুন্দর লেবু দিতে পারেন, সুন্দর সুন্দর খেজুর দিতে পারেন, সুন্দর সুন্দর আম দিতে পারেন, যেই আল্লাহ অক্সিজেনের খাবার দিতে পারেন, তাহলে আমি জাকারিয়া, আমার তো অক্সিজেন চলছে, আমার তো বুড়ো বয়স হয়ে গিয়েছে, আর বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমি যদি আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ পারলে আমাকে বুড়ো বয়সে সন্তান দিতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। বুড়ো বয়সের সন্তান হয়? আল্লাহ দিলে তো অবশ্যই হবে, কিন্তু সাধারণ মানুষের মেজাজ কি বলে? যখন মানুষের হরমোনের ক্ষমতা কমে যায়, তখন তো আর বুড়ো বয়সের সন্তান হয় না। জাকারিয়া মনে মনে করছে
করছেন আল্লাহ তো অক্সিজেনের খাবার দিয়ে দিয়েছেন, আমি বুড়ো হয়েছি, আমার অক্সিজেন চলছে, আল্লাহ অবশ্যই সামনে আমাকে সন্তান দিতে পারেন। এই দৃশ্য যখন দেখেছে যে মারিয়ামের ঘরের মধ্যে অক্সিজেনের খাবার রাখা আছে, কারোর সঙ্গে কোনো কথা বললেন না, সোজা চলে গিয়েছে মসজিদে আকসার মেহরাবের কাছে। এই ঘটনা আল্লাহ পাক কত সুন্দর করে করেছেন। আল্লাহ পাক বলছেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া নবী চলে গিয়েছেন মেহরাবের কাছে, মেহরাবের কাছে গিয়ে বলেছেন, ক্বালা রাব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে আল্লাহ, সব ক্ষমতা আপনার কাছে, আপনি চাইলে তো আমার একটি খুব সুন্দর বেহতরিন আপনি সন্তান দিতে পারেন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি তো দোয়া শ্রবণকারী। যখন এই বলে দোয়া করেছেন যে আপনি দোয়া শ্রবণকারী, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক সন্তানের ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে আয়াত আল্লাহ পাক বলছেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। জাকারিয়া নবী এখন পর্যন্ত মেহরাবের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন। সঙ্গে সঙ্গে দোয়া শেষ না হতে হতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এই ফেরেশতা আমার ওই পেয়ারা মেহরাব জাকারিয়া ওই মসজিদে আকসার মেহরাবের কাছে দাঁড়িয়ে দোয়া চাইছে। তার দোয়া শেষ না হতে হতে তুমি তাকে গিয়ে এই সুসংবাদ জানিয়ে দাও। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করছেন মেহরাবের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো এখনো পর্যন্ত শেষ হয়নি। ফেরেশতা এসে বলেছে, হে জাকারিয়া নবী, আপনি দোয়া বন্ধ করেন, আপনি দোয়া বন্ধ করেন। আল্লাহ পাক তোমাকে সুসংবাদ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ পাক তোমাকে একটি ইয়াহইয়া নামের সন্তান দিতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এখন দোয়া এখনো শেষ হয়নি। দোয়া শেষ না হওয়ার আগে আগে ফেরেশতা এসে সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ পাক তোমাকে এই সুসংবাদ দিতে চান যে আল্লাহ পাক তোমাকে ইয়াহইয়া নামে একটি সন্তান দিতে চান। সন্তান এখনো আসেনি, আল্লাহ পাক আগে থেকে নাম সিলেক্ট করে দিয়েছেন যে তোমার যে সন্তান আসবে ওই সন্তানের নাম হবে ইয়াহইয়া, আর সন্তানের কি কি গুণগান হবে সেটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হে জাকারিয়া শুনে রেখো, তোমার একটি সন্তান আসবে, ওই সন্তানের নাম হবে ইয়াহইয়া, আর ওই সন্তানের মধ্যে চারটি গুণ থাকবে। মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি, ওই সন্তান আল্লাহর কালিমাগুলো সত্য বলে মেনে নেবে। ওয়া সাইয়্যিদান, আল্লাহ পাক তাকে নেতা বানাবেন। ওয়া হাসুরান, আল্লাহ পাক তাকে বিনয়ী বানাবেন। ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেককারদের অন্তর্ভুক্ত করে আল্লাহ পাক নবী বানিয়ে তাকে পৃথিবীতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া শেষ হয়নি, দোয়া চলছে। দোয়া শেষ হওয়ার আগে আগে এসে বলছেন আল্লাহ পাক তোমাকে সন্তান দেবে, নাম হবে তার ইয়াহইয়া। আর শুধু নাম ইয়াহইয়া হবে না, তার মধ্যে চারটি গুণ থাকবে। বাপের কাছে এসে যদি এমন সুসংবাদ দেওয়া হয় তাহলে বাপ খুশি হবে কি হবে না? কথা বলেন। বাপ অবশ্যই করে খুশি হয়ে যাবে। এজন্য করে চাইতে হবে কার কাছে? কথা বলে আল্লাহর কাছে চাইতে হবে। আর রিজিকের মালিককে কথা বলে, রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। জোরে একবার তাকবীর দেন, সকলে বলেন নারে তাকবীর। আমরা সকলে মৃত্যুকে বিশ্বাস করি। মৃত্যু তো সকলকে আসবে, আসবে কি আসবে না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন পৃথিবীর সবথেকে দামি মানুষ। উনিও ইন্তেকাল করে গিয়েছেন, উনিও বিদায় নিয়ে চলে গিয়েছেন দুনিয়া থেকে। তাহলে আমাদের কি এই বিশ্বাস আছে যে আমরা চিরজীবন কিয়ামত পর্যন্ত আমরা পৃথিবীর জমিনে আমরা বেঁচে থাকবো? এই আশা আমাদের কারোর আছে? কারণ আশা নেই। কারণ বিশ্ব নবীর মতো দামি মানুষ উনিও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ওই দিনটা ছিল সোমবার। ওই সোমবার ফজরের নামাজ পড়াচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদ নববীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াচ্ছেন জামাতের সাথে। আর বিশ্বনবী ওই মা আয়েশার হুজুরের মধ্যে থেকে পর্দাখানা হটিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদের নামাজ পড়ানোর দৃশ্য দেখছিলেন। কিছুক্ষণ পর যখন সাহাবায়ে কেরাম মনে মনে করছেন হয়তো বিশ্বনবী নামাজ পড়ানোর জন্য আসবেন, তখন বিশ্বনবী পর্দাটা ছেড়ে দিয়ে ইশারা করে বলে দিলেন, আতিমু সালাতাকু, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও। নামাজ পরিপূর্ণ হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক নামাজ শেষ করার পর বিশ্বনবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন কেমন আছেন বলেন? বিশ্বনবী বলছেন, আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি, কোনো সমস্যা নেই। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ নববী থেকে 1 মাইল দূরে আমার একজন দ্বিতীয় স্ত্রীর বাড়ি, আপনি অনুমতি দেন আমি সেখানে যেতে চাই। বিশ্বনবী বলছেন, তুমি অবশ্যই করে চলে যাও। হযরত আলী দেখছেন বিশ্বনবী সুস্থ আছেন, কোনো সমস্যা নেই। যখন হযরত আলী যখন বাইরে বেরিয়ে এসেছেন, অন্য সাহাবায়ে কেরাম হযরত আলীকে জিজ্ঞেস করছেন বিশ্বনবী কেমন আছে? বলছে বিশ্বনবী ভালো আছেন, কোনো সমস্যা নেই। তারপর যখন বেলা বাড়তে শুরু হয়েছে, মা আয়েশা বলছেন বিশ্বনবী আমার হুজুরকে আমার মানে আর আমার সিনার উপরে সাহারা লাগিয়েছিলেন, টেক লাগিয়েছিলেন। বেলা যখন বাড়তে শুরু হলো, আমি আয়েশা বিশ্বনবীকে দেখলাম, বিশ্বনবী একটু কষ্ট বেশি অনুভব করছিলেন। আয়েশা বলছে আমার পাশে ছোট একটা মাটির পেয়ালায় ঠান্ডা পানি রাখা ছিল। বিশ্বনবীকে দেখলাম, বিশ্বনবী ওই পেয়ালা থেকে নিজের হাত ধরা পানি নিয়ে ঠান্ডা পানি নিয়ে নিজের মুখে ছিটা মারছিলেন। আমি বিশ্বনবীর ঠোঁটের দিকে তাকিয়ে দেখলাম, বিশ্বনবীর ঠোঁট বড় এইরকম টক 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 করে নড়ছে। মা আয়েশা বলেছেন, আমি এসে বিশ্বনবীর ওই ঠোঁটে আমি গাল লাগিয়ে দিলাম। দেওয়ার পর বিশ্বনবী বলছেন, আল্লাহুম্মা আইনি আলা সাকরাতিল মউত, ইয়া আল্লাহ আমাকে মৃত্যু যন্ত্রণায় আপনি সাহায্য করুন। মা আয়েশা বলছে বিশ্বনবী যখন এমন কথা বলছেন, আমি আয়েশা বুঝতে পারলাম বিশ্বনবী প্রচন্ড কষ্ট অনুভব করছিলেন। কিছুক্ষণ পর আমি আয়েশা দেখলাম আমার ভাই আব্দুর রহমান মিসওয়াক করতে আমার হুজরার মধ্যে প্রবেশ করেছে। আমার হুজরার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আব্দুর রহমান ওই মিসওয়াক করার দৃশ্য খুব গভীরভাবে দেখছিলেন। আমি বিশ্বনবীকে দেখে বুঝলাম বিশ্বনবী হয়তো শেষ সময় মিসওয়াক করতে চাচ্ছেন। আমি বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করবেন নাকি? বিশ্বনবী বলছেন, নাম, হ্যাঁ আমি অবশ্যই মিসওয়াক করতে চাই। মা আয়েশা তখন বলছেন, আমি আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াক খাতা নিয়ে উপরের অংশটা ভেঙে দিয়ে আমি আয়েশা নিজে দাঁত দিয়ে নরম করে দিয়ে ওই মিসওয়াক খাতা বিশ্বনবীর কাছে দিলাম। বিশ্বনবীর কাছে দেওয়ার পর দেখছি বিশ্বনবী ওই শেষ সময়ে খুব যত্ন সহকারে মিসওয়াক করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন, তার কিছুক্ষণ পর বিশ্বনবীকে দেখলাম, বিশ্বনবী আবার করে নড়ছে ঠোঁট মোবারক। আমি আয়েশা বিশ্বনবীর ওই ঠোঁটে আমি কান লাগিয়ে দিলাম। দেওয়ার পর দেখছি বিশ্বনবী বলছেন, আল্লাহুম্মা বির-রফিকিল আ'লা, হে আল্লাহ পুরো জাহানের পুরো মহলের বন্ধুর কাছে আমি যেতে চাই। মা আয়েশা বলছেন, আমি বিশ্বনবীকে যখন দেখলাম বিশ্বনবী উর্দু মহলে যাচ্ছেন, আমি সঙ্গে সঙ্গে একটা হাদিসের কথা মনে করলাম। বিশ্বনবী যখন সুস্থ ছিলেন আমায় একটি হাদিস শুনিয়েছিলেন। বিশ্বনবী বলেছিলেন, শোনো আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন নবীর ওয়াফাত চান, যখন কোন নবীর ইন্তেকাল চান, তখন আল্লাহ পাক ওই নবীর ইখতিয়ার দিয়ে দেন। ওই নবী যদি চায় দুনিয়াতে থাকা, তাহলে থাকতে যদি চায় তাহলে আল্লাহ পাক ওই নবীর হায়াত বাড়িয়ে দেন। আর ওই নবী যদি আল্লাহর কাছে যেতে চান তাহলে আল্লাহ পাক ওই নবীর ওয়াফাত দিয়ে দেন। বিশ্বনবী বলেছেন, শোনো আয়েশা, আল্লাহ পাক যখন কোন নবীর ওয়াফাত চান তখন আল্লাহ পাক ওই নবীকে সর্বপ্রথম ইখতিয়ার দিয়ে দেন। মা আয়েশা বলেছে, বিশ্বনবী ওই হাদিসের কথা মনে করলাম।
তারপর বিশ্বনবীর এই কারণ আমি শুনলাম, বিশ্বনবী বলছেন উত্তর মহলের বন্ধুর কাছে আমি যেতে চাই। বিশ্বনবী এই কথা শুনে আমি বুঝতে পারলাম বিশ্বনবী আর আমাদের কাছে থাকতে চাচ্ছেন না, বিশ্বনবী উত্তর মহলে যেতে চাচ্ছে, অর্থাৎ আল্লাহর কাছে যেতে চাচ্ছে। মা আয়েশা বলছে তার কিছুক্ষণ পর আমি দেখলাম বিশ্বনবীর চোখ মুবারক দাঁড়িয়ে গিয়েছে। তার কিছুক্ষণ পর দেখলাম বিশ্বনবীর হাত পড়ে গিয়েছে। তারপর দেখলাম বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গিয়েছে। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গেল। বিশ্বনবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরামদের উপরে সবথেকে বড় মুসিবত এসেছিল। বিশ্বনবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম কতটুকু ভেঙে পড়েছিলেন একটি হাদিস দ্বারা আপনারা বুঝতে পারবেন। সহিহ বুখারীর বর্ণনা, সাহাবায়ে কেরাম বলছেন মসজিদ নববীর মধ্যে ওই কাঁচা মেম্বার যখন ছিল, বিশ্বনবী ওই কাঁচা মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। আর যেখানে টেক লাগাতেন পিছনে একটু ছিল খেজুরের গাছ, বিশ্বনবী ওই কাঁচা মেম্বারে দাঁড়িয়ে ওই খেজুরের গাছে টেক লাগিয়ে বিশ্বনবী খুতবা দিতেন। তারপর যখন মসজিদ নববীতে ওই মেম্বার যখন পাকা মেম্বার তৈরি করা হয়ে গেল, তখন ওই খেজুরের গাছখানাকে তুলে মসজিদ নববীর বাইরে ফেলে দেওয়া হলো। মসজিদ নববীর বাইরে ওই কাঁচা খেজুরের গাছকে ফেলে দেওয়া হলো। তারপর বিশ্বনবী সর্বপ্রথম যখন ওই পাকা মেম্বারের উপরে খুতবা দিচ্ছেন, তখন খুতবা দেওয়ার বিশ্বনবী শুনছেন বাইরে থেকে কান্নার মতো, টুকরে কান্নার মতো আওয়াজ ভেসে ভেসে আসছে। বিশ্বনবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, এ সাহাবারা তোমরা কেউ কাঁদছো নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ কাঁদছি না। বিশ্বনবী তখন বুঝতে পারলেন ওই যে কাঁচা খেজুরের গাছ, যেই খেজুরের গাছে আমি টেক লাগিয়ে খুতবা দিতাম, ওই খেজুরের গাছ কান্না শুরু করেছে। সমস্ত সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আমরা দেখলাম বিশ্বনবী ওই মসজিদ নববীতে বের হয়ে এসে ওই খেজুরের গাছের কাছে গিয়েছে, গিয়ে দেখছেন ওই খেজুরের গাছ টুকরে টুকরে কান্না শুরু করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান প্রমাণ করতে চাচ্ছি যে গাছের প্রাণ আছে। হ্যাঁ বিশ্ববাসী তোমরা শোনো, গাছের প্রাণ আছে, সুতরাং তোমরা বেশি বেশি করে গাছ লাগাও আর বেশি বেশি করে তোমরা প্রাণ বাঁচাও। এই কথা তো আজকে বিজ্ঞান প্রমাণ করতে চাচ্ছে। কিন্তু ভাইরা আমার, আজ থেকে ১,০০০ বছর পূর্বে গাছের প্রাণ আছে কি নেই এটা বিশ্বনবী প্রমাণ করেছে। শুধু প্রমাণ করেননি, উনি জীবন্ত খেজুরের গাছকে, মরা খেজুরের গাছকে উনি কাঁদিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে যে অবশ্যই গাছের প্রাণ আছে। যে কথা আমি বলছিলাম ভাইরা আমার, ওই খেজুরের গাছ, যেই খেজুরের গাছে টেক লাগিয়ে বিশ্বনবী খুতবা পড়তেন, যখন ওই খেজুরের গাছকে মসজিদ নববীর বাইরে ফেলে দেওয়া হলো, বিশ্বনবীর রোহা বেদনায় ওই খেজুরের গাছ যদি এমন কান্না শুরু করে দেয়, তাহলে বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের কি অবস্থা হয়েছিল এটা অতি সহজেই আমরা বুঝতে পারছি। বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়ে গেল, মা ফাতেমা বলছেন, সুফরাত আলাইয়া মাসারিকুল্লাহ আন্নাহা সুফরাত আলাল আইয়াম মিসলিনা লায়ালিয়া। বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়ে যায়, আমি ফাতেমা আমার উপরে এত বড় মুসিবত এসেছিল, এই মুসিবত যদি দিনের উপরে আসতো তাহলে দিন পাল্টে রাত হয়ে যেত। শুধু তাই নয়, হযরত আলী হযরত হয়ে কারো সঙ্গে কথা বলতে পারছেন না, কাওয়াই ঘোরাফেরা করছেন। এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নির্বাক হয়ে পাগলের মতো ঘোরাফেরা করছেন, কারো সঙ্গে কথা বলতে পারছেন না। আর অন্যদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তলোয়ার খুঁজছে আর বলছে, আজকে কালকে কেউ যদি বলে মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমার এই তলোয়ার তার সঙ্গে কথা বলবে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, উনি যখন শুনেছেন বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, বিশ্বনবীর ইন্তেকালের খবর শোনার পর উনি নিজেই ইন্তেকাল করে গিয়েছে। হযরত উমরের কথা বলছিলেন, উনি পুরো তলোয়ার নিয়ে ঘোরাঘুরি করতে আর বলছে,
কেউ যদি বলে যে মুহাম্মদ নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমি এই তলোয়ার দিয়ে তার কল্লা আমি গর্দান থেকে আলাদা করে দেব। হযরত আবু বকর ছিলেন মসজিদ নববী থেকে 1 মাইল দূরে, উনি মসজিদ নববীতে চলে আসলেন। এসে দেখলেন সাহাবায়ে কেরামের অবস্থা। উনি কারোর সঙ্গে কোনো কথা বললেন না, কিছু বললেন না, মসজিদ নববীতে প্রবেশ করলেন। মসজিদ নববীতে প্রবেশ করার পর আয়েশা হুজরার মধ্যে প্রবেশ করলেন। হুজরার মধ্যে প্রবেশ করার পর দেখছেন বিশ্বের লাশ মোবারক একটি চাদর দিয়ে ঢাকা আছে। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কি করলেন? বিশ্বনবীর ওই লাশ মোবারক দেখে মাথার দিক থেকে চাদর খালাস করে হযরত আবু বকর সিদ্দিক বিশ্বনবীর ওই কপালে চুম্বন করলেন। বিশ্বনবীর কপালে চুম্বন করার পর আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবন দশায় এবং আপনার ইন্তেকালের পর আপনি ছিলেন আমার সবথেকে প্যারা মাহবুব। এই বলে আবু বকর সিদ্দিক বেরিয়ে আসলেন। বাইরে বেরিয়ে আসার পর আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবারা শোনো, হে সাহাবারা শোনো, এই যে পূর্বে বিশ্বনবীর ইন্তেকাল হয়েছে, আজ বিশ্বনবীর পূর্বে বহু নবী এসেছিলেন, তাদেরও ইন্তেকাল হয়ে গিয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো বিশ্বনবীর ওই সাজানো বাগানের দায়িত্ব নিজেদের উপরে তুলে নেওয়া। এটাই হলো আমাদের এখন কর্তব্য। বিশ্বনবীর ইন্তেকালের পর বিশ্বনবীর কাফনের কাজ শুরু হয়ে গিয়েছে। কাফন পরিয়েছে 3 জন ব্যক্তি। একজন ছিলেন বিশ্বনবীর চাচা হযরত আব্বাস, আরেকজন ছিলেন বিশ্বনবীর জামাই হযরত আলী, আরেকজন ছিলেন বিশ্বনবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস। এই 3 জন ব্যক্তি মিলে বিশ্বনবীর কাফনের ব্যবস্থা করেছে। বিশ্বনবীর কাফন করা হবে কোথায়? এই সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ শুরু হয়ে গিয়েছে। কেউ সাহাবায়ে কেরাম বলছে বিশ্বনবীর হাজরা কবরস্থান হলো ওইখানে। একটি হলো মক্কা মুআজ্জামায় অবস্থিত, নাম হলো জান্নাতুল মুআল্লা, যেখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘুমিয়ে আছেন। কেউ সাহাবায়ে কেরাম বলছেন বিশ্বনবীর হাজরা কবরস্থান ওই জান্নাতুল মুআল্লা মক্কায় অবস্থিত, ওই জান্নাতুল মুআল্লায় বিশ্বনবীর কবরস্থান করা হোক। আবার অনেক সাহাবায়ে কেরাম বলছেন না, বিশ্বনবীর তো আরেকটি হাজরা কবরস্থান আছে, যেটা হলো মদিনায় অবস্থিত জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে বর্তমান সাহাবায়ে কেরামদের কবর সেখানে আছে। কোন সাহাবায়ে কেরাম বলছে বিশ্বনবীর ওই হাজরা কবরস্থান জান্নাতুল বাকিতে কবরস্থান করা হয়। অনেক সাহাবায়ে কেরাম বলছেন না, বিশ্বনবী জীবদ্দশায় মসজিদ নববীতে বিশ্বনবী নামাজ আদায় করেছেন, এজন্য করে বিশ্বনবীকে মসজিদে নববীর মধ্যে কবরস্থান করা হয়। কেউ সাহাবায়ে কেরাম বলছেন না, বিশ্বনবীর জীবদ্দশায় ওই মসজিদ নববীর মেম্বার যেই মেম্বারে দাঁড়িয়ে বিশ্বনবী ওই কাঁচা ওই ভরা গাছ কাটা দিয়েছিলেন, ওই বিশ্বনবী ওই মসজিদ নববীর মেম্বার ছিল বিশ্বনবীর জীবদ্দশায় খুব প্রিয় একটি জিনিস। সুতরাং বিশ্বনবীকে ওই মসজিদ নববীর মেম্বারের সিদায় কবরস্থান করা হবে। যখন সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল, আবু বকর সিদ্দিক বলছেন, শোনো গো সাথীরা, বিশ্বনবী যখন সুস্থ ছিলেন আমি আবু বকর আমাকে একটি হাদিস নবী শুনিয়েছিলেন, এই হাদিস আমাকে শুনিয়েছিলেন। বিশ্বনবী বলছেন, শোনো গো আবু বকর, আল্লাহ পাক যখন কোন নবীকে কোন জায়গায় কবরস্থ করতে চান, আল্লাহ পাক ওই জায়গায় ওই নবীকে ওফাত দিয়ে দেন। আবু বকর যখন এই কথা বললেন তখন ইখতিলাফ শেষ হয়ে গেল, সমস্ত মতভেদ শেষ হয়ে গেল। এটাই ফয়সালা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এই জায়গায় কবরস্থ করতে চেয়েছেন, এজন্য করে বিশ্বনবীকে এই জায়গায় ওফাত দিয়ে দিয়েছেন। সুতরাং এই জায়গা বিশ্বনবীকে কবরস্থ করা হবে। বিশ্বনবীর ইন্তেকাল হয়েছিল মা আয়েশার হুজরার মধ্যে, ওই মা আয়েশার হুজরার মধ্যে বিশ্বনবীর কবর করা হয়েছে। বিশ্বনবীর দাফন করা হয়েছিল কেমন ভাবে? বিশ্বনবীর লাশ মোবারক যখন কবরের নিচে শোয়ানো হয়েছিল, 3 জন সাহাবী বিশ্বনবীর ওই কবরের নিচে নেমেছিলেন। একজন ছিলেন বিশ্বনবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন বিশ্বনবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন বিশ্বনবীর চাচাতো ভাই নাম হলো হাসান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন ব্যক্তি মিলে বিশ্বনবীর লাশ মোবারক কবরের নিচে শুইয়ে দিয়েছিলেন। বিশ্বনবীর দাফন যখন শুরু হয়ে গেল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ওই লাশ
মোবারকের উপরে মুশকির পানি নিয়ে ছিটিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা যে কথা বলছিলাম, বিশ্বের সবচেয়ে দামি মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো মৃত্যুবরণ করেছেন, উনি তো দুনিয়া দিয়ে চলে গিয়েছেন। তাহলে বিশ্বের সবচেয়ে দামি মানুষ তিনি যদি বিদায় নিতে পারেন, আমাদের এই ভরসা আছে নাকি আমরা দুনিয়াতে থাকবো? এই বিশ্বাস আছে দুনিয়াতে আমরা থাকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক মানুষকে, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ থেকে জানতে হবে। যত বড় লোক হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় বাহাদুর হও না কেন, যত বড় গাড়িওয়ালা হও না কেন, মৃত্যু সবাইকে হবেই হবে। মৃত্যু থেকে কেউ ছাড় পাবে না। এজন্য বলে ভাইরা, মৃত্যুর কোনো স্মরণ করুন। মৃত্যুর পরে যে কবর যেতে হবে সেই কবরের কথা স্মরণ করুন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন বা যখন কোনো কবরের কথা শুনতেন, তখন ঝরঝর করে শুরু করে দিতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে উসমান, আমরা তো আপনাকে ফলো করে দেখেছি, আপনি যখন জাহান্নামের কথা শুনে কাঁদেন না, আপনি যখন হাসরের কথা শুনে তখন কাঁদেন না। আমরা কিন্তু আপনাকে ফলো করে দেখেছি, আপনি যখন কবরের কথা শোনেন বা যখন কবরের পাশ দিয়ে যান, তখন কেন ঝরঝর করে কান্না শুরু করে দেন। হযরত উসমান গনি বলেছেন, শোনো গো সাথীরা, আমি বিশ্বনবীকে এই কথা বলতে আমি শুনেছি, যখন কোন মানুষ ইন্তেকালের পরে যখন কবরে যাবে তখন প্রশ্ন করা হবে, দিকে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। এই তিনটে প্রশ্ন করা হবে। এই তিনটে প্রশ্নের যদি উত্তর যদি সঠিক হয়ে যায়, পাস যদি হয়ে যায়, তাহলে ওই কবর তার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান মুসলমান। আর এই তিনটে প্রশ্ন যদি ঠিক হয়ে যায়, তাহলে ওই কবর তার জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা। ভাইরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যখন কবরস্থ হয়ে যাব, আমি যদি এই তিনটে প্রশ্নের উত্তরে যদি আমি ফেল করে যাই, এই তিনটে প্রশ্ন যদি ঠিক হয়ে যায় সাথীরা, তাহলে আমার কবর হয়ে যাবে আমার জন্য জাহান্নামের টুকরা। আমার কবর যদি আমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যায়, তাহলে আমি কিসের সাহাবী, আমি কিসের আল্লাহর বান্দা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী এক সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। একটি কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ওই কবরে আযাব শুরু হয়েছে। আযাব বিশ্বনবী বুঝতে পারলেন ওই কবরে আযাব শুরু হয়ে গিয়েছে। বিশ্বনবী কি করলেন? ওই কবরের কাছে গিয়েছে, যাওয়ার পর বিশ্বনবী ওই কবরের মাটিতে হাত ধরেছে, বলছেন, ওই কবরের মাটি থেমে যা, থেমে যা, থেমে যা। আমার গুনাহগার উম্মতকে আর কষ্ট দিবি না রে কবরের মাটি। বিশ্বনবী এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলছেন, বিশ্বনবীকে আমরা দেখলাম, বিশ্বনবী একটি খেজুরের গাছের ডাল ভাঙলেন। খেজুরের গাছের ডাল ভাঙার পর ওটাকে দুই টুকরো বানালেন। দুই টুকরো বানানোর পর ওই কবরের উপরে রেখে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে অসংখ্য গাছ আছে, এতগুলো গাছ থাকতে আপনি খেজুরের গাছের ডাল কেন ভাঙলেন? তখন বিশ্বনবী বলছেন, শোনো সাথীরা, আমি খেজুরের গাছ এজন্য করে ভেঙেছি, আমি নবী তোমাদেরকে বলে গেলাম, পৃথিবীর জমিনে যত গাছ আছে সব থেকে গেরিতে শুকায় এই খেজুরের গাছ। এই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে, এই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, এই খেজুরের গাছ জিকির করবে আল্লাহ, আর
আল্লাহর জিকিরের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরবাসীর কবরের আযাবকে লাঘু করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা ওই সমস্ত যুবক ভাইদের জন্য শোনান। অনেক যুবক ভাই এমন আছে যারা পেশাব করে পারে না, যারা নাপাক থাকে, যারা পবিত্র থাকতে পারে না, ওই সমস্ত ভাইদের জন্য এই হাদিসটা শোনান। তারপর বিশ্বনবী বলেছেন ওই কবরে আযাব নির্যাতন করে শুরু হয়েছে, ওই কবরবাসী উনি নাপাক থেকে বাঁচতে পারত না, পেশাবের ছিটা থেকে বাঁচতে পারত না, এই জন্য করে আযাব শুরু হয়েছে। তারপর বিশ্বনবী হাদিস শোনালেন, হে আমার সাথীরা তোমরা শোনো, ইস্তানজাহু মিনাল বাউলি, হে আমার সাথীরা তোমরা পেশাবের ছিটা থেকে বেঁচে থাকো। কারণ হলো অধিকাংশ সময় কবরের আযাব হয়ে থাকে এই পেশাবের ছিটার কারণে। এজন্য করে ভাইরা না পেশাবের ছিটা থেকে বাঁচা যাবে তো ইনশাআল্লাহ, পাক পবিত্র থাকবে তো ইনশাআল্লাহ। যখন অপবিত্র থাকবে হঠাৎ করে যদি মৃত্যুর ফেরেশতা চলে আসে তখন কি হবে রে ভাই? তখন ওই নাপাক অবস্থায় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আজ আমরা মুসলমানেরা আমরা এমন করে বিশ্বনবীর আদর্শ সঙ্গে আমরা জীবনকে বানাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আল্লাহকে পেতে যাও তাহলে আমার রাসূলকে ইত্তিবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে গেলে কার ইত্তিবা করতে হবে? আমার রাসূলকে, আল্লাহর রাসূলকে ইত্তিবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার হাবিবকে এত ভালোবাসি, আমি আমার হাবিবকে এত মহব্বত করি, আমার কোন বান্দা বান্দি যদি আমার হাবিবকে অনুসরণ করে, আমার হাবিবকে অনুসরণ করে, আমার হাবিবের সুন্নতকে পুরো জিন্দেগীর সুন্নতকে নিজের জিন্দেগীর সঙ্গে প্রতিফলিত করে নেয়, তাহলে আমি আল্লাহ আমার হাবিবকে এতই মহব্বত করি, এতই ভালোবাসি। আমার হাবিবকে মেনে নেওয়া মানে আমি আল্লাহকে মেনে নেওয়া। যদি বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ববাসী শোনো, আমি তোমাদের আদর্শ চরিত্রের জন্য এমন একজন মহামানবকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, তোমাদের আদর্শকে সুন্দর করে গড়ে তোলার জন্য। তোমরা নিজের আদর্শকে যদি সুন্দর করতে চাও তাহলে আমার ওই মহামানব মুহাম্মাদের জীবন বিধানকে নিজের জিন্দেগীর সঙ্গে প্রতিফলিত করে নাও, তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি। এজন্য বিশ্বনবীর আদর্শ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এমন কোনো মায়ার আসবে না, কিয়ামত পর্যন্ত এমন কোনো বিশ্ব মানব মহামহা পৃথিবীতে আসবে না যে আপনার চরিত্র ধারে কাছে ঘেঁষতে পারবে। কিয়ামত পর্যন্ত আপনার চরিত্রের ধারে কাছেও কেউ যেতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার রাসূল যেটা দিয়ে দেবে সেটাকে তোমরা নিয়ে নাও, আর আমার রাসূল যেটাকে তোমাদেরকে মানা করেছে সেগুলোকে তোমরা বর্জন করো, তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি। আল্লাহ পাক পূর্বের আয়াতে বললেন, ফাত্তাবিউনি। আল্লাহ পাক নবীকে বলে দিলেন, হে নবী আপনি জানিয়ে দেন
ওরা যেন আপনার নবী আপনাকে যেন অনুসরণ করে। তাহলে আল্লাহকে, আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে কেমন ভাবে? আল্লাহ পাক বলছেন, হে হাবিব, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন আপনার অনুসরণ হবে এমন ভাবে আপনি যেমন চুল কেটেছেন তারাও যেন তেমন করে চুল কাটে, আপনি যেমন স্ত্রীর হক আদায় করেছেন তারাও যেন তেমন স্ত্রীর হক আদায় করে, আপনি যেমন সন্তানের হক আদায় করেছেন তারাও যেন তেমন সন্তানের হক আদায় করে, আপনি যেমন গরিবের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বলে দেন তারাও যেন গরিবের পাশে দাঁড়ায়, আপনি যেমন এতিমের পাশে দাঁড়িয়েছেন নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারাও যেন তেমন এতিমের পাশে দাঁড়ায়। এরই নাম হলো নবীর ইত্তিবা। আজকে সমাজের মধ্যে দেখা যায়, আমার কিছু যুবক ভাইদের মধ্যে তাকায় দেখা যায়, আজকে যুবকেরা এমন ভাবে মাথার চুল কেটেছে সাইড থেকে দেখতে ভেড়ার মতো লাগে আর উপর থেকে দেখতে ভেড়ার মতো লাগে। কি ভাই ভাই দারুণ চুল কাটা, তাই না? কিছু যুবক দেখবেন বর্তমান তারা ঘোড়া কাটিং স্টাইল চুল কেটে তারা রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করছে, মাথায় যেন তারা পাখির পাশা ঘুরছে। কি ভাই ঠিক বলছে না ভুল বলছে কথা বলেন? এমন কিছু যুবক চুল বানিয়েছে কি বানায়নি? আবার অনেক যুবক ভাইয়েরা হঠাৎ করে তারা দাড়ি রাখা শুরু করেছে কিন্তু নামাজ পড়ে না। তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে হঠাৎ করে তুমি দাড়ি রাখলে কি ব্যাপার, তখন সে মাথা নিচু করে বলছে এটা নবীর দাড়ি নয়, এটা হলো বিরাট কোহলির দাড়ি। কি দারুণ চুল কাটে, তাই না ভাই? ভাই দারুণ দাড়ি রাখে। একজন ক্রিকেটার আছে দেখবেন বিরাট কোহলি নামে, এখন তো আইপিএল খেলা চলছে তাই না, এই জন্য করে এখানে খালি পড়ে আছে। সমস্ত ভাইরা এখন আইপিএল নিয়ে ব্যস্ত। গাড়িতে আমি সফর করে আসছিলাম, বাসে উঠে তো দেখলাম যারা সিট পেয়েছে তারা তো পেয়েছে, কিন্তু যারা সিট পায়নি সব মিলে 100 জন যাত্রীর মধ্যে 95 জন যাত্রী ওই মোবাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হলেও তারা মোবাইলে আইপিএল খেলা দেখতে দেখতে আসছে। এই সময় পাশের মধ্যে কি প্রচন্ড গরম, এত গরমে আর একটা মানুষের তো একটা গরম থাকে, মানুষের গরম, গাড়ির ইঞ্জিনের গরম, আবার ওই গরমকালের গরম, সমস্ত গরম মিলিয়ে নিয়ে একটা বড় ধরনের গরমের চাপ একটা পড়ছে। সমস্ত ভাইদের মুখ থেকে ঘাম পড়ছে, জামা ভিজে গিয়েছে, গেঞ্জি ভিজে গিয়েছে, দাঁড়িয়ে আসাটা ঠিক কথা, বসে আসাটাও কোনো অসুবিধা নেই। সমস্ত ভাইরা দেখছি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে আইপিএল খেলা দেখছে। বাকি আছে কারা? যে কটা আমার মতো মৌলবী ছিল তারা বাকি আছে, আর যে কটা দুহারা মানুষ ছিল তারা শুধু খেলা দেখতে বাকি আছে। সমস্ত যুবক ভাইদেরকে দেখলাম সকলে আইপিএল খেলা নিয়ে ব্যস্ত। তো যাই হোক, কথা বলছিলাম, যুবক ভাইরা দাড়ি রাখা শুরু করেছে, বলছে এটা নবীর দাড়ি নয়, এটা হলো বিরাট কোহলির দাড়ি। কিন্তু নামাজ পড়ে না। এতদিন হুজুরের বক্তব্য শুনে দাঁড়িয়ে রাখেনি, এতদিন ইমামের বক্তব্য শুনে দাঁড়িয়ে রাখেনি, আজ সে বিরাট কোহলির ফ্যান হয়েছে, আজ সে ক্রিকেটারের ফ্যান হয়েছে। আজ তুমি তার মতো তুমি দাঁড়িয়ে রেখেছো, তুমি সমাজকে, সমাজের লোকদেরকে তুমি কি বোঝাতে চাও যে তোমার মতো বয়স আর পৃথিবীতে একটাও নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যারা মিলে যাবে, যে যাদেরকে ফলো করবে, যে যাদেরকে মহব্বত করবে, যে যাদেরকে অনুসরণ করবে, যে যাদেরকে মডেল করবে, বিশ্বনবী বলেন কিয়ামতের দিন, মুসিবতের দিন তার সঙ্গে তারা হাসর নাসর হবে। আজ তুমি ওই বিরাট কোহলিকে ফ্যান বানিয়েছো, আজ তুমি ক্রিকেটের ফলোয়ার হয়েছো, আজ তুমি ফুটবলের ফলোয়ার হয়েছো, আজ তুমি গায়িকা নায়ক নায়িকা ফিলিস্তান তাদেরকে যদি তোমরা ফলোয়ার হও, বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন, মুসিবতের দিন ওই সমস্ত কাফের বেঈমান নাফরমান তাদের কাতারে তোমাকে দাঁড়াতে হবে। আর যদি তুমি বিশ্বনবীকে যদি ফলো করতে, নবীজির খানাপিনা, নবীজির বেশভূষা, যদি তুমি নবীজিকে ফলো করতে রে মুসলমান, কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময়
এমন একটা দিন আসবে, ওই দিন কেউ কাউকে চিনবে না, ভাই 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 চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 30 নম্বর পারা সূরা নাজিয়াত সূরা এমন করে একটি সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরু মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলছেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, এমন একটা দিন আসবে কিয়ামতের দিন, ওই দিন কেউ কাউকে চিনবে না, ভাই 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 চিনবে না, বাপ দাদাকে চিনবে না, মা শাশুড়িকে চিনবে না, বন্ধু দোস্ত আহবাব সব তোমাকে ভুলে যাবে, ওই ক্রিকেটার ফ্যান তোমাকে ভুলে যাবে, ওই বিরাট কোহলি তোমাকে ভুলে যাবে, ওই ফুটবলার তোমাকে ভুলে যাবে, ওই গায়ক গায়িকা নায়ক নায়িকা সব তোমাদেরকে ভুলে যাবে। আজ যদি তুমি এই পৃথিবীর জমিনে বিশ্বনবীকে যদি ফলো করতে, বিশ্বনবীর ঘোষা, বিশ্বনবীর খানাপিনা ভোর জিন্দেগিতে যদি তুমি বিশ্বনবীকে ফলো করতে রে মুসলমান, কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় ওই বিশ্বনবী জান্নাতের সামনে দাঁড়িয়ে দুইখানা খালি হাত এইরকম ভাবে বাড়িয়ে দিয়ে বলবে, হাত ইশারা করে ডাকবে, ওরে আমার গুনাহগার উম্মতেরা তোরা চলে আয়, আজ আমি একা জান্নাতে যাব না রে, আমি আজ তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। যদি বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির পরিচয় দেবেন। অথচ পৃথিবীর মা বাবা যেই সন্তানকে ঠিক মতো মানুষ করার জন্য লালন পালন করতে গিয়ে নামাজ পড়ার সুযোগ পায়নি, হাসরের ময়দান যখন হবে ওই সমস্ত সন্তানেরা মা বাবাকে বলবে, কে তুমি চিনি না, তোমাকে সামান্য একটুখানি নেকির জন্য ছুটে বেড়াতে হবে, একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহারে এমন কঠিন দিনে আল্লাহ ছাড়া তোমার কেউ আপন থাকবে না, আর ঠিক মতো পড়িলে নামাজ যাবে না তোমার ঠিকানা, পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, আর নামাজ তুমি উঠে পড়ো ঘোষণা দেয় রব্বানা। বিশ্বনবী বলছেন, মিন উমরিহি ফীমা আফনাহু, হে যুবক ভাইরা তোমরা শোনো, ইন্তেকাল করে যখন তোমরা পৃথিবী ছেড়ে যখন কবরে যাবে, তখন তোমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবে, মিন উমরিহি ফীমা আফনাহু, তোমার যে জিন্দেগি দেওয়া হয়েছে এই জিন্দেগি তুমি কোথায় কাটিয়েছো? আল্লাহ পাক যখন প্রশ্ন করবেন, তখন কি আমরা এমন কথা বলতে পারবো যে আল্লাহ আপনি জিন্দেগি দিয়েছেন ঠিক কথা, কিন্তু এই জিন্দেগি আমি সুদের ব্যবসা চালিয়েছি, এমন কথা বলতে পারবো? এমন কথা বলতে পারবো নাকি আল্লাহ? আপনি তো জিন্দেগি দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই জিন্দেগিতে আমরা মা বাবাকে আমরা কাটিয়েছি, এমন জবাব দেওয়া যাবে নাকি? কথা বলে এমন জবাব পর্যন্ত দেওয়া যাবে না, এমন কথা বলতে পারবো নাকি আল্লাহ? আপনি তো জিন্দেগি দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই জিন্দেগিতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইনি, জুম্মার নামাজ শুধু আমরা পড়েছি, এমন কথা বলা যাবে নাকি? এজন্য করে ভাইরা আমার, মৃত্যুকে স্মরণ করতে হবে, কবরের ভয় অন্তরে ঢোকাতে হবে। এখন আমাদেরকে কবরে যাওয়ার পূর্বে পাক্কা ঈমানদার হয়ে তবে কবরে যেতে হবে। তাহলে কবরে যাওয়ার পূর্বে কি হতে হবে? ঈমানদার মুমিন হয়ে তবে আমাদেরকে কবরে যেতে হবে। ঈমানদার হতে গেলে তার মধ্যে কি কি গুণের প্রয়োজন সে সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ পাক বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون। আল্লাহ পাক বলছেন,
قد أفلح المؤمنون অবশ্যই ঈমানদার তারা সফলতা অর্জন করেছে, তারা সফলকাম হয়ে গিয়েছে। কেমন ঈমানদার? এই সাতটি গুণ, এই সাতটি কোয়ালিটি যদি কেউ নিজের জীবনের মধ্যে শেষ করতে পারে, আল্লাহ পাক এই আয়াতের শেষে তাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলছেন, সব বিশ্ববাসী এমন ঈমানদার হতে হবে। সাতটি কোয়ালিটির কথা আমি আলোচনা করেছি। এই সাতটি গুণ যদি তোমরা নিজেদের জীবনের মধ্যে শেষ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে উত্তরাধিকার বানিয়ে দেব। কিসের উত্তরাধিকার বানাবো সেটাও আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সাতটি গুণ যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার বানিয়ে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে গুণ কয়টি? সাতটি গুণ হতে হবে। এক নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর গুণ হলো ঈমানদার বান্দা যারা হবে তারা নামাজের মধ্যে বিনয়ী হবে। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটি প্রয়োজনে গিয়েছিলেন এমন দেশে যাওয়ার পর মসজিদে প্রবেশ করেছেন নামাজ আদায় করার জন্য। একজন আল্লাহর বান্দা সেখানে আগে থেকে নামাজ আদায় করছে, আর যারা নামাজ নয় কম্পিউটারের স্পিডেই নামাজ আদায় করছে। নামাজ চলাকালীন কিছু বলবেন না, নামাজ যখন শেষ হয়ে গিয়েছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ ওই বান্দাকে নিজের পরিচয় পেশ করে বলছেন, হাল আরাফতানি ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা আপনি আমাকে চিনেন নাকি? তখন ওই আল্লাহর বান্দা বলছেন, লা ইয়া আখি, আমি তো আপনাকে চিনি না হে আমার ভাই। তখন হযরত হুযায়ফা সর্বপ্রথম নিজের পরিচয় পেশ করে বলেছেন, আমি হলাম হুযায়ফা, আমার বাড়ি হলো মদিনায়, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী, আমি এমন দেশে কোনো একটি প্রয়োজনের খাতির এসেছি। আপনি এই যে নামাজ আদায় করছেন, কতদিন আপনি এই নামাজ আদায় করছেন? ওই আল্লাহর বান্দা বলছে, আমি আজ মোবাইল যতদিন আল্লাহ পাক আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন ততদিন আমি এই রকম নামাজ আদায় করছি। তখন হযরত হুযায়ফা বলছেন, ওয়াল্লাহি আমি ওই আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর রাসূল আমাদেরকে যে নামাজ শিখিয়েছে, তোমার এই নামাজ আল্লাহর রাসূলের শেখানো নামাজ নয়। শুধু তাই নয়, বিশ্বনবী মসজিদ নববীতে বসে আছেন, এক সাহাবী এসে নামাজ আদায় করে চলে যাচ্ছে। বিশ্বনবী তাকে ডেকে বললেন, সাল্লি, তুমি আবার নামাজ আদায় করো, তোমার নামাজ আদায় হয়নি। ওই সাহাবী আবার দ্বিতীয়বার নামাজ আদায় করেছেন, করার পর চলে যাচ্ছি। বিশ্বনবী বলছেন, সাল্লি, তুমি আবার নামাজ আদায় করো, তোমার নামাজ আদায় হয়নি। দ্বিতীয়বার নামাজ আদায় করলো, তৃতীয়বার বিশ্বনবী বলছেন, সাল্লি, তুমি আবার নামাজ আদায় করো, তোমার নামাজ আদায় হয়নি। তৃতীয়বার নামাজে বিশ্বনবীকে ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরি আমার ভুল কি হয়েছে আপনি সেটা জানিয়ে দেন। বিশ্বনবী বলছেন, নামাজ পড়ার সময় রুকু থেকে যখন সোজা হবি তখন তোমার মেরুদণ্ড যদি সোজা না হয় তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? আমরা সবাই নামাজ পড়বো আগে থেকে, সকলে হাত তুলে জানিয়ে দেন কারা কারা আমরা নামাজ পড়বো। যদি বলে নারে তাকবীর, নারে তাকবীর। যে সমস্ত ভাইরা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আমরা যার জন্য এতক্ষণ আমরা বসেছিলাম, আজকের প্রধান আলোচক জনাব মাওলানা আলহাজ জালালউদ্দিন সাহেব কচুয়াতে এসে গিয়েছেন। আপনাদেরকে অনুরোধ করব, যারা পিছনে বসে আছেন আপনারা কষ্ট করে একটু আগিয়ে আসেন। আসেন, একটু কষ্ট করে আগিয়ে আসেন। বাচ্চাদেরকে বলবো আগিয়ে আসেন, মুরব্বীরা আগিয়ে আসেন, জওয়ান যুবক ভাইরাও আগিয়ে আসেন। আর যে সমস্ত ভাইরা রাস্তায় ঘোরাফেরা করছেন, দোকান তো আর নেই, মাশাআল্লাহ হচ্ছে দোকান সব উঠে গিয়েছে। যে সমস্ত ভাইরা রাস্তায় ঘোরাফেরা করছেন আপনারা অবশ্যই করে চলে আসবেন, কোরআন হাদিসের মূল্যবান কথা আমরা শুনবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।